আসসালামু আলাইকুম। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো কুরকুরে মুসমুসে ফুলকপির পাকোড়া বা বড়া। আজকে আমি ফুলকপির পাকোড়াটা একটু অন্যভাবে করব। এই পাকোড়াটা বিকেলে চায়ের সাথে কিংবা গরম গরম ডাল ভাতের সাথে খেতে খুবই মজার হয়। ফুলকপির পাকোড়া করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে ফুলকপিটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা ছোট ছোট টুকরো করেও গ্রেট করে নিতে পারেন। আমার কাছে সুবিধা মনে হচ্ছে যে এরকম বড় ফুলকপিটা নিয়ে একসাথে ধরে গ্রেট করা যাবে, সেজন্য আমি ফুলকপিটা গ্রেট করে নিচ্ছি। ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা গাজরও এরকম করে গ্রেট করে নিচ্ছি। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি ফুলকপির বড়া বানানোর জন্য দুইটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি বড়া বানানোর জন্য আরও কিছু উপকরণ এই ফুলকপির সাথে মেশাবো। সেই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু কমই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ ভেষন, 2 চামচ কর্নফ্লাওয়ার। পাকোড়াটা একটু মুচমুচে করার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এরপরে পাকোড়ার স্বাদ আর ফ্লেভার বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে আমার ফুলকপির মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এখন আমি হাত দিয়ে এরকম পাকোড়া শেপ দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে আমি এই পাকোড়াগুলো ভেজে নেব। হাই হিটে ভাজবো না, তাহলে কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হবে না। সেজন্য লো হিটে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরে উঠিয়ে গরম গরমে সসের সাথে পরিবেশন করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় ট্রাই করবেন।